রোববার সকালে অয়েল ফ্রি কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছে, দেখি কি করা যায়। তো আমি মটরশুঁটি খানিকটা ছাড়ানো ছিল, সেটা নিয়েছি। আর নিয়ে আমরা কড়াইটা গরম হয়েছে তাতে দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ দিলাম, তার সাথে সল্ট দিলাম, আর একটু রসুন নিয়ে আমি করছি, মানে হামানদিস্তা করে ওর সাথে মিক্স করে দেব। হালকা স্ম্যাশ টাইপের, মানে একদম পুরো পেস্ট টাইপের নয়, হালকা। আর এর সাথে আমি একটু টমেটো দিয়ে দেবো। বেসিক্যালি সকালবেলা এটা চা জল খাবারের সাথে দরকার। আমি মুড়ির সাথে এটা মিক্স করব, মিক্স করে মুড়ির সাথে মিক্স করেই খাবো। এটা আমি দিলাম কারি পাতা। কারি পাতাটা আমার খুব ভালো লাগে, মানে ছোটোবেলা থেকে আমার কারি পাতা, আমাদের কলকাতা অতটা ইউজ করা হয় না, এখানে ইউজ করা হয়। কলকাতা বেসিক্যালি কারি পাতাটাকে চানাচুর পাতা হিসাবে বলা হয় বা ব্যবহার করা হয়, চানাচুরের সাথে এগুলো থাকে। আর হচ্ছে এই আমি মুড়িটা নিয়ে এর সাথে মিক্স করে দিলাম গরম করে। নেক্সট আমি কিছুটা বাদাম রোস্ট করে নেব। বাদামগুলো নিয়ে আমি এই কড়াইতে দিলাম। আর এবার একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে দেবো এতে, যাতে সল্টের সাথে বাদামগুলো রোস্ট হয়ে যায়। আমাদের দেশে যেটা করে সেটা হচ্ছে ওই এর সাথে বালি দিয়ে করে, বালিটা দিলে তো ওখানে কাপড়টা থেকে যায়। তো তার থেকে বেটার আমি ঘরে যদি করি তাহলে আমি সল্ট দিয়েই করবো। এই সল্টটা আমি 2-3 বার ইউজও করতে পারবো আগে রোস্ট করার জন্যে। রোস্ট হয়ে গেছে, খানিকটা আমি মুড়ির সাথে মিক্স করে দেবো, আর অর্ধেক আমি আলাদা একটা প্লেটে তুলে নেব। একটুখানি ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হলে এটা আরও ক্রাঞ্চি হয়ে যাবে। নেক্সট আমি খানিকটা চিড়ে রোস্ট করব, চিড়ে ভাজা, যেটা তেল দিয়ে নয়, সবই করে গরম কড়াইতে জাস্ট রোস্ট করে নেওয়া। তো এগুলোতে কী হয়, আমার অয়েলটা লাগে না, প্লাস যতটা চিড়ে তো অবভিয়াসলি কার্বোহাইড্রেট, কিন্তু আমি অ্যাভয়েড করি যতটা কম নেওয়া যায়, বা চিড়ের থেকে আমার বাদামের পার্সেন্টেজটা বেশি। আর আমি মুড়িটাতে একটু ঝাল ঝোল দিয়ে দিয়েছি, সেই জন্য টুকটুক খাবে না, তো সেই জন্য ওর জন্য চিড়েটা। নেক্সট আমি চা করব। জল খানিকটা নিয়ে আমি এতে বসিয়ে দিচ্ছি চিমনিতে। এটা প্রথমে আমি পাতা দিয়ে দেবো, বে লিফ, তেজপাতা, আর একটুখানি আদা আমি এখানে গ্রেট করে দিয়ে দেবো। 5 মিনিট ফুটে গেলে জলটা একটু ভালো রকম গরম হয়ে গেলে আমি চা পাতাটা দিয়ে দেবো, সেটা অ্যাড করে দেবো, যাতে তেজপাতা যে ফ্লেভারটা সেটা জলে চলে আসে, আদা যে ফ্লেভারটা সেটা জলে চলে আসে। তারপরে এখন আমি একটু লং দিয়ে দিলাম, লং, আর তারপরে আমি চা দিয়ে দেবো।
এবার আমি ফোটানো দুধ রাখা ছিল সেটা আমি অ্যাড করে দেবো। চা করতে করতে নতুন অর্ডার এসে গেছে ম্যাগি করার, টুকটুকের জন্য ম্যাগি করে দেবো এরপরে। ম্যাগির জন্য একটা ছোট বর্তনে জল নিয়ে নিলাম, জল নিয়ে গরম করতে দিয়েছি, আর এই সল্ট অ্যাড করলাম। সল্টটা হালকা সল্ট থাকে ম্যাগি মশলার মধ্যে, তবুও আমি ওর মধ্যে ম্যাগিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফোটাতে চালু করে দিচ্ছি এই ম্যাগিটা। আর এর সাথে এই মশলাটা ছিল, এই মশলাটা আমরা এর সাথে অ্যাড করবো। এখন এটা ফুটে নরম হয়ে গেলে মশলাটা অ্যাড করবো। জানি না নতুন জেনারেশনের মানে সবচেয়ে প্রিয় খাবার বোধহয় ম্যাগি। আমরাও খেয়েছি, তবে এত খাইনি ম্যাগি। আমাদের কলকাতা যেটা ছিল চাউমিন, সেটা হতো, মা বানিয়ে দিত। সেটা হচ্ছে হয় সবজি দিয়ে, না হলে দুধ দিয়ে, এই দুরকম টাইপের আমরা খেয়েছি। এটা ম্যাগির সাথে এই মশলা দিয়ে এটা খুব ফেভারিট, আর সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বলে এটা। কিন্তু আমার মনে হয় না এটা খুব হেলদি কিছু। যাই হোক, আমরা বাচ্চাদের ট্যান্ট্রাম করার জন্য, ফুলফিল করার জন্য দিই মাঝে মাঝে। আর আমাদের যদি কাজ একটুখানি থাকে, তখন আমরা যেটা ফটাফট হয়ে যায় সেরকম টাইপের দেওয়ার চেষ্টা করি। তো আমি মনে করি অ্যাভয়েড করা উচিত। যাই হোক, তো এখন আগে তো আমাদের টিফিনেও দেওয়া হতো, এখন টিফিনটা আমরা বন্ধ করে দিয়েছি। এখন ওই আজকে রবিবার দিন বলে ঠিক আছে একবার দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি এবার ওর আগে একটা বাটা দিয়ে দিয়েছিলাম, বাটার পরে এই মশলা দিয়ে দিলাম। মশলাটা যে তেমন কিছু করার নেই, জাস্ট মশলা দিয়ে জলটা একটুখানি ঘন হয়ে যাবে, মানে জলটা একটুখানি বয়েল উড়ে যাবে, কমে যাবে। তারপরে আমি এটা এই করে একটা প্লেটে নিয়ে ওকে দিয়ে দেবো। এটা আমাদের আজকের ফাইনাল আইটেম। সেটা হচ্ছে আমি ক্যাবেজ একদম ঝিরি করে কেটে নিয়ে ওর সাথে আমি হলদিরামের সেও মিক্স করে তাতে একটুখানি হালকা চাট মশলা দিয়ে সেটা খাবো। সেটা আমার সবচেয়ে বেশি হেলদি লাগে। আমি দেখেছি কোনো কাঁচা কোনো সবজি বা ভেজিটেবল বা কিউকাম্বার বা চটপড়া টাইপের করতে গেলে তার সাথে একটুখানি ফ্রাইড আইটেম, যেমন মুগ ডাল বা এরকম হলদিরামের সেও কী বলে ওটাকে, ঝুরি ভাজা বলে হলদিরামে। তো সেগুলো মিক্স করে দিলে টেস্টটা বেড়ে যায়। আমিও তাই করবো। এখানে আমি এই গ্রেট করে নিলাম ক্যাবেজটা গ্রেট করে নিয়ে একদম ঝুরো হয়ে গেছে। এবার এই ঝুরি ভাজাটা আমি ওর সাথে মিক্স
মিক্স করে চাট মশলা দেবো, লেবু দেবো। আর এটা যাতে না হয়, কি বলে, নরম না হয়ে যায়, ততক্ষণ এটা খেয়ে ফেলতে হবে। তো ওর সাথে আমি এখানে একটা ধনে পাতাও দিয়েছি আর একটু চিনিও দিয়েছি। এই আমি ক্যাবেজগুলো মিক্স করে দিলাম ওর সাথে। তো এই মোটামুটি আজকে রবিবারের মানে নাস্তা। আমরা আলাদা কিছু আর করিনি। তো হ্যাঁ, এটা করে খেয়ে দেখবেন, মানে আমার মনে হয় ভালো লাগবে, সবার ভালো লাগবে। যেরকম চাইনিজ ভেল বলে এখানে চলে, সেই জিনিসটা। হ্যাঁ, এটা ব্ল্যাক সল্টও দিয়ে দিলাম, এই হয়ে গেছে। আর এই চাট মশলা, প্লাস আমাদের আজকের মতো ফাইনাল। পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো নমস্কার।